নমস্কার। কখনো ঈশ্বরকে তোমার সৃষ্টিকর্তা হিসেবে ভাবতে থেমেছ? অন্য যে কেউ আছেন বা ছিলেন অথবা থাকবেন, তার থেকে ঈশ্বর আলাদা। জয় যিশু। নমস্কার। তিনি যা সৃষ্টি করেন তা সম্পূর্ণরূপে টিকিয়ে রাখতে সক্ষম, এবং তিনিই কেবলমাত্র সৃষ্টি করতে সক্ষম, শুধুমাত্র অস্তিত্বে পরিণত করার মাধ্যমে। জয় যিশু। আদি পুস্তক এর অর্থ হল শুরু, এবং এখানেই আমরা ঈশ্বরের প্রথম সৃষ্টি সম্পর্কে পড়ি। শাস্ত্রের পাতায় আরও গভীরভাবে তদন্ত করলেই ঈশ্বরের সৃষ্টির শক্তি সম্পর্কে জানা যাবে। জয় যিশু। নমস্কার। আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তার মাধ্যমে সকল কিছুর সৃষ্টি হয়েছিল। তাকে ছাড়া যা কিছু সৃষ্টি হয়েছে তার কিছুই সৃষ্টি হয়নি। অথবা বই কলসীয় বলেছেন, কারণ তার মাধ্যমেই সকল কিছুর সৃষ্টি হয়েছিল। স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্যমান ও অদৃশ্য, সিংহাসন হোক বা ক্ষমতা, বা শাসক হোক বা কর্তৃত্বপক্ষই হোক, সকল কিছু তার মাধ্যমে এবং তার জন্যই সৃষ্টি হয়েছে। হিব্রুদের লেখক আমাদের আশ্বস্ত করেছেন, বিশ্বাসের দ্বারা আমরা বুঝতে পারি যে মহাবিশ্ব ঈশ্বরের বাক্য দ্বারা সৃষ্টি হয়েছিল, যাতে যা দৃশ্যমান তা দৃশ্যমান বস্তু থেকে তৈরি না হয়। এই বাক্য হলেন যীশু খ্রিস্ট, এবং তার মাধ্যমেই ঈশ্বর সব কিছুর অস্তিত্বে এনেছিলেন। ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতির চূড়ান্ত মুক্তি সেই একই বাক্যের মাধ্যমে আসবে। যীশু খ্রিস্ট যে শক্তি মহাবিশ্বকে অস্তিত্বে এনেছিলেন, সেই একই শক্তি যা প্রতিশ্রুত সমস্ত জিনিসের মুক্তি আনবে। তিনি শুধুমাত্র যে কোনো কিছুর সৃষ্টিকর্তা নন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, এবং তিনি মহাবিশ্ব এবং আমাদের জীবন তার হাতে ধরে রেখেছেন। জয় যিশু। হালেলুয়া। ধন্যবাদ। আমি তাদের অনন্ত জীবন দান করি, তারা কোনোদিন বিনষ্ট হবে না, আর কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সবার চেয়ে মহান। আমার পিতার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারে না। প্রভু যিশু, আপনার কথা কেবল শুদ্ধ এবং সত্য, এবং আমি এই সত্যকে অস্বীকার করতে পারবো না। আপনার শক্তিশালী হাতের তালুতে আমাদের নিরাপদে রাখার জন্যে আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ প্রভু, শতকোটি ধন্যবাদ। জয় যিশু। হালেলুয়া। আমেন।